একবার ভক্তমাল গ্রন্থটি যখন পড়ছিলাম এই গল্পটি পেয়েছিলাম। দেখো, একটা গ্রামে 4-5 জন ভক্ত ছিল, বন্ধু, সব একই সমবয়সী। আর আরেকটি ছেলে ছিল, সে কিন্তু অতটা ভক্ত নয়, বোঝা গেল? এইবার ওই যে বাকি 4-5 জন ছিল যারা ভক্ত, যেখানে কীর্তন হয় তারা শুনতে যায়, আর আরেকজন কোনোদিন বাপের জন্মে কীর্তন কি জানেও না, শুনতেও যায়। এইবার পাড়াতে কীর্তন হয়েছে, ওই 4-5 জন মিলে ওই যে বন্ধুটা যায় না তাকে জোর করে ধরে নিয়ে যায়, চল তো আজকে কীর্তন হবে, কিন্তু কীর্তন শুনবো। গিয়েছে বাবা কীর্তন শুনতে, একই আসনে বসেছে, পাশাপাশি বসেছে। যে ছেলেটি ভক্ত নয়, যে কীর্তন শুনতে ভালোবাসে না, সে বসেছে মাঝখানে। কীর্তনিয়া বাবা, কীর্তনিয়া তো ধর্ম, মাঝে মাঝে হরি বল হরি বল। সকল ভক্তগণ, ওই যে 4-5 জন যারা ছিল ভক্ত, তারাও বাহু তুলে বলছে খুব হরি বল হরি বল। মাঝখানে ওই ছেলেটি এরকম করে বসে আছে। এ বাবা রে, হাত তুলছে কেন রে বাবা? হাত তুলে কি হবে? হাত তোলা তো খুব লজ্জার ব্যাপার। কেউ কেউ আছে দেখবেন আমার হাত তুলে এইটুকু, মাকড়সার মতো দেখতে লাগে। হরি বল হরি বল। এবার ওই ভক্তের মাঝখানে ছেলেটি হাতটি তুলছে না, একবার এই দিকের বন্ধুটি খোঁজাচ্ছে, বল না হরি বল। একবার এই দিকে বন্ধু, বল না, একবার হাতটা তোল না, হাতটা তুললে কি হবে? ওই বন্ধুদের চাপে পড়ে কি হয়েছে জানেন? ওই যে আবার কীর্তনিয়া যখন বলেছে হরি বল, ওই ছেলেটি ওই ঠেলাই পড়ে একবার বলে দিয়েছে নিতাই গৌর হরি বল। আর যে ঠেলাই পড়ে হরি বল বলেছে, 3-4 দিন পরই ছেলেটি মারা গেছে। মারা গেল। যমরাজের দূতরা এসেছে নিতে, নিয়ে গিয়েছে যমরাজের কাছে, মহারাজ নিয়ে এসছে। যমরাজ বলছে চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত খাতা খোলো, দেখো জীবনে কি ভালো কাজ করেছে, জীবনে কি খারাপ কাজ করেছে। চারিদিকে দেখছে, বলছে বাবা রে মহারাজ, এই জীবনে সারা জীবনে যত খারাপ কাজ হয় সব করেছে। এদিকে চুরি করেছে, এদিকে ডাকাতি করেছে, এদিকে অধর্ম করেছে, এদিকে এই কাজ করেছে, ওই কাজ সব খারাপ করেছে, কিন্তু কিন্তু এইটা আবার কি? বলে কি হলো? বলে মহারাজ, এই ছেলেটি না এই মরার 4 দিন পূর্বে, মরার 2 দিন পূর্বে একবার ঠেলায় পড়ে হরি বল বলেছে। যমরাজের মাথায় হাতে, কি রে বাবা, ঠেলাই পড়ে এতদিন এত মানুষের এত রকমের বিচার করলাম, ঠেলাই পড়ে হরিনামের বিচার তো বাবা বাবার জন্য করি না, তাহলে বিচারটা কি হবে? চিত্রগুপ্ত বলছে শুনুন মহারাজ, আমি একজনকে জানি যে এর বিচার করে দিতে পারবে। বলে সেটা কে? না ওই নারদ মুনি, সারাদিন নারায়ণ নারায়ণ করে, তো সারাদিন নাম জপ করছে, তাহলে হরিনামের কি গুণ সে বলতে পারবে। চলো নারায়ণের কাছে নিয়ে একে, ওই নারদের কাছে নিয়ে গেছে। নারদ তখন নারায়ণ নারায়ণ করছে, বলছে নারদ একটা উপকার করো। বলছে কি? এই যে ছেলেটি সারা জীবন পাপ করেছে, কিন্তু মরার পূর্বে একবার ঠেলাই পড়ে হরিনাম করেছে, এর বিচারটা কি হবে? নারদ মুনি হাত জোর করে বলছে, যমরাজ সারা জীবন ধরে নারায়ণ নারায়ণ করলাম শুধু নামের মাহাত্ম্য জানবো বলে, এখনো পর্যন্ত নামের মাহাত্ম্যই জানতে পারলাম না, আমি ঠেলাই পড়ে হরিনামে বিচার কি করব? তাহলে কি করা যায় বলো দেখি। এখন নারদ মুনি বলে দিল, শোনো আমার একটা শিষ্য আছে, তার কাছে তোমরা একবার নিয়ে যেতে পারো, সে বিচারটা করলেও করতে পারে। নারদ মুনির শিষ্য কে বলুন তো? ভক্ত ধ্রুব। এইবার ধ্রুবর কাছে গিয়েছে, ধ্রুব রাত দিনে নারায়ণ 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 নাম করে গেছে। ধ্রুবকে বলছে, ধ্রুব মহারাজ, এই যে এই ছেলেটি সারা জীবন পাপ কাজ করেছে, মরার 2 দিন আগে একবার ঠেলাই পড়ে হরিনাম করেছে, তাই এর বিচার কি হবে? বলছে, ওরে বাপরে, আমাকে একটা কঠিন কাজ দিলে। জঙ্গলের মধ্যে শ্বাস না নিয়ে নারায়ণ নাম কি করে করতে হয় সেটা আমি জানি, জলে ডুবে কিভাবে নারায়ণ নাম করতে হয় সেটা আমি জানি, বাবার কোলে বসার নাম করে কিভাবে নারায়ণ করতে হয় বলতে হয় সেটা আমি জানি, তো ঠেলাই পড়ে হরিনাম বিচার এটা তো আমি ঠিক জানি না। আমি তো জানি না, একটা কাজ করো, একবার ইয়ের কাছে নিয়ে যাও, ওই নারায়ণের আর একটা পরম ভক্ত আছে, ভক্ত প্রহ্লাদ, ওর কাছে নিয়ে যাও, ও খুব নাম জপ করে, ও বললেও বলতে পারে। সকলে মিলে আবার ওই সবাই কিন্তু আসছে একে একে, কি বিচার হয় দেখবো এটা জানার জন্য। যতজনের কাছে গিয়েছে সবাই একসাথে সাথে আসছে। এবার প্রহ্লাদের কাছে এসছে, প্রহ্লাদ একই কথা বলছে, ওই হাতির পায়ের তলায় পড়ে থাকলে তখন নারায়ণ বললে কি লাভ হয় সেটা আমি জানি, উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়ার সময় নারায়ণ বললে কি হয় সেটা আমি জানি, জ্বলন্ত আগুনে ফেলে দিলে তখন নারায়ণ বললে কি হয় সেটা আমি জানি, কিন্তু ঠেলাই পড়ে হরিনাম এই বিচার আমি জানি। সকলে মিলে বলছে, যমরাজ বলছে, আচ্ছা সবার কাছে যাওয়া হয়ে গেলে একটা কাজ করো, ওই একবার ইয়ের কাছে যায়, ওই ব্রহ্মার কাছে যায়, সৃষ্টিকর্তা তো তিনিই বিচার করে দেবেন, তিনি জন্ম দিয়ে পাঠিয়েছেন। সকলে মিলে ওই ব্রহ্মলোকে এসেছে, ব্রহ্মা প্রণাম প্রতামহ, এই দেখুন এই ছেলেটিকে সারা জীবন ধরে পাপ কাজ করেছে, মরার 2 দিন আগে একবার ঠেলাই পড়ে হরিনাম করেছে, তাই এর বিচারটা কি হবে? ব্রহ্মা বলছে, চতুর্মুখে সারা জীবন তো নামই করে গেলাম, এখনো পর্যন্ত আমিও নামের মাহাত্ম্য বুঝতে পারলাম না, আর আমি ওই হরিনামের বিচার করতে যাব, এই কাজ আমার নয়। একটা কাজ করো, ওই একবার মহাদেবের কাছে যাও,
সকলে মিলে আবার ব্রহ্মাও সঙ্গে এসেছে মহাদেবের কাছে। মহাদেবও বলছে এই দেখো সারাদিন ভালো করে স্নান করি না, খাই না, দায় না, একটা বাঘ ছাল পরে বসে আছি, শ্মশানে মশানে পড়ে থাকি, অত আমার সময় নাই, সারাদিন কৃষ্ণ নাম করছি, যাতে কৃষ্ণকে একটু জানতে পারি সে কে, সে কি তত্ত্ব। আর তোমরা আমার কাছে বিচার নিয়ে এসছো, এই বিচার আমি করতে পারবো না, তবে একজন এই বিচার করতে পারি, সেটি কে? যার নাম সে। সকলে মিলে চলো বৈকুণ্ঠ ধাম। এবার যতজনের কাছে গিয়েছে সকলে মিলে ওই ছেলেটিকে নিয়ে ওই বৈকুণ্ঠ ধামে এসেছে। বৈকুণ্ঠ ধামে এসে দেখছে নারায়ণ ঘুমাচ্ছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে। নারায়ণ চোখটা খুলেছে, কিরে বাবা? ব্রহ্মা, মহাদেব, প্রহ্লাদ, ধ্রুব, নারদ, যমরাজ, চিত্রগুপ্ত সবাই একসাথে, কি বাবা এতগুলো ভগবান সব একসাথে? হরি বল, হরি বল। হ্যাঁ, জয় নিতাই। সবাই একসাথে, কি ব্যাপার এইভাবে বৈকুণ্ঠ লোক? বলছে আর বলবেন না, এই যে ছেলেটিকে দেখছেন এই একটি কাজ করে বসেছে, সারা জীবন ধরে পাপ করেছে, মরার দুদিন আগে একবার ঠেলাই পড়ে হরি নাম করেছে। এর বিচারটা কি হবে সেটাই কেউ বুঝতে পারছি না। নারায়ণ একটাই উত্তর দিচ্ছে, বলছে বিচার, ওর বিচার তো হয়েই গেছে। বিচার হয়ে গেল, আমরা এতজন মিলে বিচার ঠিক করতে পারলাম, কি বিচার হলো? ঠেলাই পড়ে হরিনাম করেছে, করুক না কেন, ঠেলাই পড়ে হরিনাম করে সারা জীবন ধরে পাপ করে একবার ঠেলাই পড়ে হরিনাম করে তার প্রাপ্তিটা দেখো, সে আজকে আমার সামনে বৈকুণ্ঠ ধামে রয়েছে, এই তো তার বিচার হয়ে গেছে। নিতাই গৌর হরি। বোঝা গেল? ঠেলাই পড়ে হরিনাম করে যদি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়, তাহলে যদি একটু মন প্রাণ ভরে ভগবানের নাম সেবা করা যায়, তাহলে কি প্রাপ্তি হতে পারে। জয় নিতাই।